মালয়েশিয়া নামটা শুনলেই আমরা উপদ্বীপ মালয়েশিয়া বা পেনিনসুলা মালয়েশিয়া, যেটা থাইল্যান্ড সিঙ্গাপুরের মাঝে অবস্থিত, এটাকেই বুঝি। কিন্তু মালয়েশিয়ার আরও একটি অংশ আছে যেটি বর্নিও দ্বীপে অবস্থিত, এবং এই অংশটির নাম দুইটি প্রদেশে বিভক্ত, একটি হচ্ছে সারওয়াক আর একটি হচ্ছে সাবা। তো সারওয়াক এবং সাবা কিভাবে মালয়েশিয়ার অংশ হলো এবং আজও কিভাবে এগুলো মালয়েশিয়ার অংশ হয়ে থাকলো, এর ইতিহাস হচ্ছে 1957 সালে যখন ব্রিটিশ থেকে মালয়েশিয়া মালয় পেনিনসুলা বা মালয় উপদ্বীপ স্বাধীনতা লাভ করলো টেঙ্কু আব্দুর রহমানের নেতৃত্বে, তখন তারা মালয় দ্বীপকে ফেডারেশন অফ মালয় নামে রাষ্ট্র তৈরি করলো। এরপর 1963 সালের দিকে ব্রিটিশরা যখন বর্নিও দ্বীপ থেকে বিদায় নিল, তখন কমিউনিস্ট প্রভাব রুখতে তারা এই উপনিবেশকে মালয়ার দ্বীপের সাথে সংযুক্ত করার সিদ্ধান্ত নিল, এবং 1963 সালে মালয়া অর্থাৎ মালয়েশিয়ার পেনিনসুলা, সারওয়াক এবং সাবাহ এবং সিঙ্গাপুর মিলে ফেডারেশন অফ মালয়েশিয়া গঠন করে, এবং 1963 সালের চুক্তিতেই সারওয়াক এবং সাবাহকে ব্যাপক স্বায়ত্তশাসন দেওয়া হয়। পরবর্তীতে অবশ্য 1965 সালে মালয়েশিয়া জোর করে এক প্রকার সিঙ্গাপুরকে ফেডারেশন থেকে বের করে দেয়। ফলে সারওয়াক এবং সাবাহ আজও মালয়েশিয়ার অংশ। সারওয়াক ও সাবায় তেল, গ্যাস এবং কাঠে ভরপুর, এবং মালয়েশিয়ার মূল ভূখণ্ড থেকে সারওয়াক সাবার দূরত্ব প্রায় 1000 কিলোমিটার, এবং এখানে প্রচুর পাম বাগান আছে। বাংলাদেশ থেকে যারা পাম বাগানে কাজ করতে যায় তারা মূলত সারওয়াক এবং সাবাহ প্রদেশেই যায়। বর্নিও দ্বীপটি আসলে আয়তনে অনেক বিশাল, এর বেশিরভাগ অংশই ইন্দোনেশিয়ার অংশ এবং বাকি অংশ ব্রুনাই এবং মালয়েশিয়ার অংশ।